একটা অদ্ভুত ব্যাপার কি জানো তো, ঈশ্বর তোমার গল্প আগেই লিখে রেখেছে। শুরু এবং শেষ সবকিছুই উনি লিখে রেখেছেন, এবং তোমার জীবনে যার আসার কথা সে তোমার জীবনে আসবেই, তাকে পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। তোমার যাকে পাওয়ার কথা সে তোমার জীবনে দূরে চলে গেলেও ফিরে আসবে। আর আজকে যেই গল্পটা আমি তোমাদের বলবো, এটা এখন পর্যন্ত আমি যতগুলি গল্প বলেছি তার মধ্যে এটা সব থেকে বেশি অদ্ভুত একটা গল্প। আর এই গল্পটা আমি অনেক দিন আগে, প্রায় 1.5 বছর আগে আমি এই গল্পটা শুনেছিলাম, কিন্তু আমি গল্পটা তখন শেয়ার করিনি, বিকজ এই গল্পটা এতটাই অদ্ভুত যে আমি বললে হয়তো অনেকজন বলবে যে দাদা তুমি এতটা বানিয়ে বলছো, না এরকম হয়তো বলবে না, বাট আমার আগে মনে হয়নি, বাট এখন মনে হচ্ছে যে আমি শেয়ার করবো এই গল্পটা। ছোট্ট একটা গল্প, কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গল্প। তাই এই গল্পটাকে পারলে শেষ অবধি শুনো, এতে তোমরা নিজের অনেক কনফিউশন হয়তো দূর করতে পারবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, আমরা না নিজের লাইফে রিলেশনশিপগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করি, নিজের মতন করে সেগুলোকে ধরে রাখার চেষ্টা করি। যে মানুষটা ছেড়ে চলে যাচ্ছে তার হাতে পায়ে ধরি, তাকে জোর করে নিজের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করি, এবং অনেক রিলেশনশিপকে আমরা জোর করে, যেহেতু সেটার আমার অভ্যেস হয়ে গেছে, আমি সেটাকে ছাড়া থাকতে পারবো না, জানি যে খারাপ, তাও তাকে ধরে রাখার চেষ্টা করি। কিন্তু যে সম্পর্কটা যাওয়ার সেটা যাবেই। অনেক সময় আমরা এটাও ভেবে নিই যে এই মানুষটা তো আমার জীবন থেকে যাচ্ছেই না, তার মানেও আমার সোলমেট বা আমরা টুইন ফ্লেম। কিন্তু আরেকটা কানেকশনও আছে, কার্মিক। অনেক সময় একটা মানুষ আমাদের জীবন থেকে যেতে চায় না, তার কারণ হচ্ছে তার তোমার সাথে একটা কার্মিক কানেকশন আছে, তোমার এখন অনেক কিছু শিখতে হবে তার সাথে থেকে, তাই তাকে এখনো রাখা হয়েছে। মনে রেখো যে সোলমেট হোক, টুইন ফ্লেম হোক, কার্মিক কানেকশন হোক, ডেস্টাইন্ড কানেকশন হোক, হোয়াট এভার দ্য কানেকশন ইজ, ইটস অল ডেস্টাইন্ড। এটা আগে থেকেই তোমার গল্পের বইতে অলরেডি এই অধ্যায়টা লেখা আছে। এখানে তোমার কিছুই করণীয় নেই। যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে যেটা তোমার মন বলছে তুমি করে যাও, হবে ওটাই যেটা উনি চাইছেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে তোমার কপালে লেখা আছে, তোমার গল্পে যার নাম লেখা আছে, সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসতে বাধ্য। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। একটি মেয়ে আমাকে অনেক সময় আগে, প্রায় 1.5 বছর আগে আমাকে কন্ট্যাক্ট করেছিল। আমি গল্পটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। তো গল্পটা বেশ ইন্টারেস্টিং। ছেলেটি স্কুলে তারা একে অপরের সাথে মানে খুব ভালো ফ্রেন্ডস ছিল। দেন তাদের মধ্যে একটা রিলেশনশিপ বলতে গেলে, মেয়েটা আমাকে বলল যে ও আমাকে প্রপোজ করেনি, আমি ওকে প্রপোজ করিনি, কিন্তু ওর সাথে আমার মানে খুব ক্লোজনেস ছিল, বাট প্রপোজ এই জন্যই করিনি বিকজ আমি জানতাম যে আমি স্কুলের পর এখানে আর কলকাতায় হয়তো থাকবো না, ওর সাথে দেখাও হবে না, প্লাস এখন ক্যারিয়ারের ব্যাপার স্যাপার আছে, ওরও ক্যারিয়ারের ব্যাপার স্যাপার আছে। তো এটা খুব ডিফিকাল্ট মনে হচ্ছিল, বিকজ তাদের মধ্যে রিলেশনশিপটা অনেকটা গভীর হয় যখন ওরা ক্লাস 12-এ পড়ে। এরপরে কলেজ আছে, স্কুল আলাদা হয়ে যাবে। তো মেয়েটা বললো আমি তখন পড়াশোনায় বেশি ফোকাস করতে চাইছিলাম, খুব একটা বেশি না। ও একটু মানে ইন্টারেস্ট দেখাতো, বাট আমি সেটাতে আর বেশি পাত্তা দিতাম না, বিকজ আমি চাইতাম না। কিন্তু মনে মনে আমার ওকে সত্যি খুব ভালো লাগতো, আর ও আমাকে খুব পছন্দ করতো। তো এটাই ছিল। কিন্তু তারপরে স্কুল হয়ে গেল, দেন পড়াশোনা, হায়ার স্টাডিজ, এইগুলোতে আস্তে আস্তে আমাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেল। তো এবার এই ডিস্টেন্স হয়ে যাওয়ার পরে অনেক সময় অবধি আমি ওকে, তারপরে তখন নতুন জাস্ট ফেসবুক আসা শুরু হয়েছিল। তো আমি ওকে ওখানে তারপরে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, খুঁজলাম, কিন্তু আর পেলাম না ওকে। তো আস্তে আস্তে একটা ডিস্টেন্স হয়ে গেল বলে, কিন্তু ওর কথা আমার মনে ছিল, বিকজ আমরা খুব ভালো সময় কাটিয়েছি। অ্যাকচুয়ালি প্রেমটা তো 12-এ গিয়ে হয়েছে, কিন্তু ওর সাথে আমি ক্লাস 8 থেকে ছিলাম, আমরা একসাথে একই স্কুলে ক্লাসে পড়তাম। যাই হোক, তো এবার বিষয়টা হলো যে অনেক বছর পর, প্রায় বলতে পারো 18টা বছর, এর মাঝখানে মেয়েটির বিয়ে হয়ে গেছিল, কিন্তু মেয়েটি তারপরে সেপারেট হয়ে যায়। আর
মেয়েটির একটা ছোট্ট বাচ্চা আছে। ওইদিকে ছেলেটার বিয়ে হয়নি, ছেলেটার বেশ বয়স অনেকটাই হয়ে গেছে। আমি ওদের বয়স টয়স নিয়ে বলছি না, বাট সবাই দুজনেই তুমি বলতে পারো 34+, ঠিক আছে? আমি এক্স্যাক্ট এইজ অ্যান্ড আইডেন্টিটি এগুলো বলতে চাইছি না, তাদের ওয়ার্ক বা তাদের কাজগুলো বলতে চাইছিলাম। এবার বিষয়টা হলো 18 বছর বাদ মেয়েটি এর মাঝখানে ব্যাঙ্গালোরে কাজ করত। সেপারেশন হলো ওখানে, ও ভাবলো আমি আর ব্যাঙ্গালোরে থাকবো না, বাচ্চাটাকে নিয়ে আমি কলকাতায় নিজে মা বাবার কাছে, মা বাবার বাড়িতেই ফিরবো আর এখানে চাকরি করব। তো এখানে একটা কলকাতায় চাকরি পেয়ে গেল, মেয়েটি কলকাতায় চলে এলো। মানে কতটা অদ্ভুত ভাবো, মেয়েটি একদিন অফিস থেকে বেরোনোর জন্যে খুব বৃষ্টি পড়ছিল, ও ভাবলো আজকে আর পাবলিক ট্রাভেলে যাব না, আমি গাড়ি বুক করে নিই। একটা উবের, র্যাপিডো, যাই হোক একটা গাড়ি বুক করলো। এরপরে আই গেস তোমরা গেস করে নিয়েছো, যেই ছেলেটা গাড়িটা চালিয়ে এলো 4 হুইলার, তার এখন নিজের এমনি গাড়ির ব্যবসা ট্যাবসা আছে, সে নিজেও চালায়। সেই স্কুলের ছেলেটা 18 বছর পর ওর সাথে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তার অফিসের নিচে গাড়ি নিয়ে এলো, মেয়েটি গাড়িতে বসলো, আর তারপর মেয়েটি চিনে গেল, নামটা মনে আছে, মুখটাও দেখা যাচ্ছে, তারা একে অপরকে চিনতে পারলো। মেয়েটি বলছিল যে আমি জানি না কেন দাদা, যখন ওর সাথে সেদিন দেখা হলো আমার চোখে জল চলে এলো, মানে আমার ইচ্ছে করছিল ওকে আমি জড়িয়ে ধরে নিই। হয়তো এই সময়টাই ওর আশাটা জীবনে সব থেকে বেশি দরকার ছিল, বিকজ আমি অনেকটাই ব্রেকডাউন ছিলাম। এরপরে তাদের মধ্যে আবার বন্ধুত্ব হয় এবং এরপরে বলার কিছু নেই, তাদের মধ্যে ভালোবাসা হয়, আর এখন তাদের রিলেশনশিপ খুব ভালো চলছে। মেয়েটি বলল, যার কারণে আমাকে ফোন করেছিল সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি। ও বললো যে দাদা, আমি সেপারেশন আমার এরকম যখন হলো তখন আমি সত্যি খুব কষ্ট পেলাম ভেতরে ভেতরে। সেটা নিয়ে আর খুব একটা বলেনি যে কেন হাজব্যান্ডের সাথে, বাট ওই ঠিকভাবে চলছিল না, খুব ঝগড়া হতো, প্রবলেম হতো, সব কিছু ছেড়ে ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসতে খুবই কষ্ট হচ্ছিল। ওই সময় সত্যি মনে হচ্ছিল যে কি যে করব আর কিভাবে যে আগে এগোবো তার সাহস পাচ্ছিলাম না। এমন সময় ও আমার জীবনে এলো, যেটা আমি সবসময় বলি যে ঈশ্বর মানুষের রূপেই তোমার জীবনে আসে, আর এমন টাইমে আসবে যখন তুমি পড়ে যাচ্ছ সে তোমাকে এসে বাঁচিয়ে নেবে। ঈশ্বর এইভাবেই জীবনে আসে। ভাবো, একটা গাড়ি বুক করেছে, সে ভাবেও নি যে আজ ঈশ্বর তার জীবনে ফিরে আসবে। আজকের এই গল্পটা নিয়ে আর বেশি কিছু বললাম না, খালি এটাই বলবো যে মানুষটা তোমার, তাকে তুমি পাবে, ঘরে বসে পেয়ে যাবে, তোমাকে তার পিছনে পালাতে হবে না। ভালোবাসা পালিয়ে, জোর করে, ইচ্ছে করে, প্ল্যান করে পাওয়া যায় না, তার মর্জিতে সেটা হয়। উনি তোমার গল্প লিখে রেখেছেন, তো তার উপরে বিশ্বাস রাখো, শেষমেশ সব ভালো হবে। আজকের গল্পটি কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।